জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। অনেক সময় আমরা চেষ্টা করি, তবুও ফল আসে না। তখন মনে হয় আমি বুঝি পারি না, আমি বুঝি যথেষ্ট নই। কিন্তু সত্যিটা হলো, জীবন কখনো একদিনে বদলে যায় না। ধীরে ধীরে নীরবে আমাদের ভেতরের পরিবর্তন আসে। প্রতিটা কঠিন দিন আমাদের একটু একটু করে শক্ত করে। প্রতিটা ব্যর্থতা আমাদের কিছু শেখায়। আজ যেটা কষ্ট মনে হচ্ছে, কাল সেটাই হবে আমাদের শক্তির গল্প। তাই হাল ছেড়ে দেওয়ার আগে নিজেকে একটা সুযোগ দাও। তুমি এখনো পথে আছো, এটাই সবচেয়ে বড় পজিটিভ দিক। সবাই এগিয়ে যাচ্ছে বলে মনে হলেও প্রত্যেকের লড়াই কিন্তু আলাদা। তুলনা নয়, দরকার ধৈর্য। ছোট ছোট চেষ্টা একদিন বড় সাফল্যের জন্ম দেয়। আজ তুমি যেটুকু পারছো সেটুকুই যথেষ্ট। নিজেকে দোষ না দিয়ে নিজের পাশে দাঁড়াও। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। হয়তো আজ নয়, কিন্তু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আর সেই দিনটা আসবে কারণ তুমি চেষ্টা ছাড়োনি। জীবনে এমন সময় আসে যখন চারপাশের সব কিছু থেমে গেছে বলে মনে হয়। নিজের স্বপ্নগুলো দূরে সরে যায় আর মনে হয় কেউ বুঝছে না আমাকে। কিন্তু এই নীরব সময়টাই আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখে। সব কষ্ট চোখে দেখা যায় না, কিছু লড়াই হয় একেবারে নিজের ভেতরে। তবু তুমি প্রতিদিন উঠে দাঁড়াচ্ছ, কাজ করছো, হাসার চেষ্টা করছো। এটাই প্রমাণ তুমি দুর্বল নও, তুমি সাহসী। সবাই তোমার লড়াইটা বুঝবে না, কিন্তু সেটার দরকার নেই। জীবন মানে শুধু গন্তব্য নয়, পথটাও গুরুত্বপূর্ণ। ধীরে চলা মানে থেমে যাওয়া নয়। আজ তুমি যেখানেই আছো সেখান থেকেই আবার শুরু করা যায়। অতীত বদলানো যায় না, কিন্তু আগামীকালটা এখনও তোমার হাতে। নিজের উপর বিশ্বাস রাখো। আর সময় লাগবে, কষ্ট হবে, তবু একদিন তুমি পিছনে তাকিয়ে হাসবে, কারণ তুমি হাল ছাড়োনি। আর এটাই সবচেয়ে বড় জয়। আবার কিছু মানুষ সবসময় শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেঙে গেলেও বাইরে হাসে। কারণ তারা জানে সবাই বোঝে না, কিন্তু সবাই তো বোঝার কথাও না। তবু তারা প্রতিদিন নতুন করে শুরু করে। এটাই জীবনের সবচেয়ে নীরব সাহস। সব স্বপ্ন একদিনে পূরণ হয় না। কিছু স্বপ্ন সময় চায়, কিছু স্বপ্ন ধৈর্য চায়, আবার কিছু স্বপ্ন আমাদের ভেতরের মানুষটাকে বদলে দিতে চায়। আজ যদি জীবন তোমাকে ধীরে চলতে শেখায়, সেটা শান্তি নয়, এটা হলো প্রস্তুতি। খারাপ সময় আমাদের থামাতে আসে না, আমাদের গড়তে আসে। কষ্ট আমাদের দুর্বল করে না, বরং আমাদের গভীর করে। তুমি আজ যেটুকুই পারছো সেটুকুই যথেষ্ট, নিজেকে ছোট করো না। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে পজিটিভ কথা বলতে বলতে আমার এদিকে পিঠে বানানো হয়ে গেল। আজকে বানিয়েছি আমি পাটিসাপটা। আর তোমাদের পাটিসাপটা এবং আমার পজিটিভ কথাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে পাশে থাকো। আজকের মতো বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। বাই বাই।